বন্ধুরা, ফুলকপির পকোড়া করব। ফুলকপি আমি সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, এই যে দেখো, এবারে চালের গুঁড়ো, বেসন এসব দিয়ে ভালো করে বাটারটাকে ফেটিয়ে নেব। চলো, ফুলকপিটা আমি রান্নাঘরে রয়েছে। এখানে চিনি আর নুন আছে। এটা হচ্ছে চালের গুঁড়ো। দু চামচ চালের গুঁড়ো দিলাম, 2 চামচ বেসন দিলাম। অল্প একটুকুই করব, বেশি করব না, অল্প। এবারে এটাকে একটু লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো ওখানে গিয়ে দেবো। রান্নাঘরে গিয়ে ফেটিয়ে নেবো। আমি চামচে করেই ফেটিয়ে নিলাম। না, লঙ্কার গুঁড়ো দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসটা ধরে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। আর দেখো, এই যে ফুলকপি আমি এতটা আমি করব না, অর্ধেকটা হয়তো করব, অনেকটা তো এতটা করব না। ভেবেছিলাম নাতি আসবে, ওই জন্যে সেদ্ধ করে রেখেছি। নাতি আসলে, নাতি তো এখানে পড়তে আসে, দিয়ে এলো না। ওর মা এসেছিল, ওর মা এখানে পড়তে দিয়ে এখানে চলে আসে, কিন্তু আমার নাতি পড়া হয়ে যায়, ম্যাডাম ফোন করে, গিয়ে ওখান থেকে নিয়ে বেরিয়ে চলে যায়। আমি ওরও আসবে বলেই আর কি সব রেডি করে রেখেছিলাম। হয়ে গেছে ফেটানো বন্ধুরা। এবারে দেখো, একটা একটা করে এই কপিটুকু তো সেদ্ধ বেশি হয়ে গেছে। তেলটাও গরম হয়ে গেছে, একটু আগে দিয়ে দেখি কেমন হয়েছে। গরম হয়েছে। চালের গুঁড়োটা দিলে কি হয়, নেড়েটা বেশ মচমচে হয় ভালো। ওটা হলো 4টে। এই যে বন্ধুরা, হয়ে গেছে, একদম মচমচে হয়ে গেছে। এগুলো হচ্ছে লঙ্কা, মুড়ি দিয়ে খাবার। এইটা হচ্ছে কি, এটাও লঙ্কা কিন্তু না, এটা হচ্ছে আছাড়ের লঙ্কা।
এটা হচ্ছে আচারের লঙ্কা। এই সামান্য একটু বেসন বেঁচে ছিল, ওর জন্য নষ্ট করবো। এবারে খাদ্য ফুটবে। হ্যাঁ, থাকিস না, দারুণ মচমচে হয়েছে তো। আচারের লঙ্কাটা কী করেছি বলতো বন্ধুরা, একটুখানি ফাটিয়ে, এই লঙ্কাগুলো সবই ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি, কেননা তেলে করলে ছিটকে উঠে যায়। আর এগুলো রেখে দিয়ে এগুলো দিয়ে আবার কালকে করবো। এবারে মুড়ি খাওয়া হবে। এই দেখো, ভালো বেসনটা কম হয়েছে, তা হলেও জিনিসটা নষ্ট তো হয়নি। হয়ে গেছে, আর ফুলকপির পকোড়া হয়ে গেছে। চলো দেখাই। ফুলকপির পকোড়া, 1টা 2টো 3টে 4টে 5টা। লঙ্কাটাও হয়ে গেছে, লঙ্কাটাও তুলে নিই বন্ধুরা। এইটা হচ্ছে আচারের লঙ্কা, যেটা আমি তুলছি বড় মতন। এটা তো ঝাল নেই, আর এগুলো এমনি তরকারি খাওয়ার লঙ্কা, ঝাল লঙ্কা। মুড়ি খাওয়া হবে, এটার মধ্যে রেখে দিতে হবে। এতগুলো আমি খেতে পারবো না। এসেছে বন্ধুরা, এই যে দেখো মুড়ি, প্যাকেটটা খুলে দিচ্ছি। দাদা মুড়িটা ঢেলে, এই যে দারুণ হয়েছে বন্ধুরা। ঝাল এটা হচ্ছে আচারের, এটা হচ্ছে ঝাল লঙ্কা। এটা একটু খাই। সোনা, এই ফুলকপির পকোড়া, তোমার বেগনি, তারপরে কুমড়ি বলতে কুমড়ো দিয়ে করা হয়, এটাকে কুমড়ি বলি আমরা। এসব ও বাবা যখন বেঁচে ছিল প্রতিদিন সন্ধ্যাবেলার দিকে মুড়ি খাওয়ার জন্য করা হতো, কিন্তু আজকে কিন্তু সন্ধ্যাবেলা নয়, আজ 9টা বেজে যাচ্ছে। তারপরে পেঁয়াজি, এগুলো সব আমাদের ঘরেই তৈরি হতো।
আমি আবার এই বাইরের এসব জিনিস আমি খাই না। এইসব বলতে না বন্ধুরা, আমি কোনো জিনিসই বাইরের খাবার খাই না। তবে হয়তো এখন ধরো আমি কোথাও অনেক দূরে গেলাম, সেখানে বাধ্য হয়ে খেতে হয়। আচারের লঙ্কাটা ঝালও না, মিষ্টিও না, কোনো কিছুই না, কোনো স্বাদই নেই। স্বাদ না থাকলেও খারাপ লাগছে না, ভালোই লাগছে। এটাতেই ঝাল আছে। সোনা আয়, চলে এসো। আর আমার ভাত খাওয়ার থালাও এটা, মুড়ি খাওয়ার থালাও এটা, আমার রুটি খাই যে টিফিন এটা। এরকম থালা আরও আছে, তবে আমি এইটাতেই খাই। ঠিক আছে বন্ধুরা, রাখছি, টাটা।